আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পাট শাকের একটা খুব মজাদার রেসিপি দেখাবো। তো এখানে আমি পাট শাকগুলো খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি মসুরির ডাল সিদ্ধ বসিয়েছি। তো মসুরির ডাল দিয়ে আজকে আমি পাট শাক রান্না করব। তো যারা এই রান্নাটা খেয়েছেন অবশ্যই জানেন কতটা মজার হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি চেরা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডাউলের পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি পাট শাকগুলো দিয়ে দেব। পাট শাক ডাউল সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পাট শাকে ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা হালকা করে ভেজে নিয়ে আমি জিরে দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। সবগুলো এবার আমি একটু ভেজে নেব। সবগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা শাক আর ডাউলের উপরে আমি ফোড়ন দিয়ে দেব। তরকারিতে তো ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মুসুর ডাল দিয়ে পাট শাকের এই মজার রান্নাটা। সবশেষে আমি জিরে গুঁড়োটুকু দিয়েই নামিয়ে নিচ্ছি। তো মুসুর ডাল দিয়ে পাট শাকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজার হয়। আপনারা বাসায় একবার হলেও খেয়ে দেখবেন। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম।